ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হলো বেসরকারি শিক্ষকদের জন্য দারুণ একটি সুখবর আছে যে এখন থেকে বেসরকারি যারা নিবন্ধনে সনদ অর্জন করছেন তারা কিন্তু আর বয়স অতিক্রম করলেও আবেদন করতে পারবেন। তো এটা তাদের জন্য খুবই দারুণ সুখবর। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বেসরকারি শিক্ষকদের যাদের সনদ অর্জন করছেন কিন্তু বয়স অতিক্রম হয়ে গেছে তারাও কিন্তু এখন থেকে পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে যে সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যাদের সনদ অর্জন আছে এবং তারা যদি বয়স অতিক্রম করে তারাও আবেদন করতে পারবে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা আজকে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে অবশ্যই এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। তো যাই হোক, চলে যাচ্ছি যে বেসরকারি শিক্ষক নিয়োগে বয়স সীমা বাতিলের সিদ্ধান্ত। এটি একটি দারুণ সুখবর এবং বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু সংস্কারের মধ্যে এটি একটি অন্যতম যে খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে যে যারা সনদ অর্জন করছেন তাদের আবার সময় কিসের, তারা যে কোনো সময়ে এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এটা শুধু বেসরকারি শিক্ষক নিবন্ধনের বেলায়। তো চলে যাচ্ছি আমরা আমাদের মূল ভিডিওতে যে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আর বয়সসীমা শর্ত থাকছে না। এতদিন বয়সসীমার কারণে বহু প্রার্থী নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতেন। বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে যে রবিবার 25শে মে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তার মানে হচ্ছে যে আপনারা যাদের বয়স অতিক্রম করে ফেলছেন, সনদ অর্জন করছেন, চাকরি পান নাই কিন্তু আবেদন করতে পারছেন না, তো এই বিষয়টি কিন্তু শিথিল করা হলো যে বয়স অতিক্রম হলেও কোনো সমস্যা নেই। আপনার যদি সনদ থাকে, বৈধ সনদ, তাহলে অবশ্যই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। সবার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে। গণবিজ্ঞপ্তির সময় কারো বয়স সীমা বিবেচনা করা হবে না। যারা নিবন্ধন পরীক্ষা অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারাই সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা আপনারা সনদ অর্জন করে ফেলেছেন এবং যারা সনদ অর্জন করবেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখন থেকে কোনো আর বয়সের ভালাই নেই। সবাই অংশ নেওয়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়স সীমা শিথিল সময়সীমা দেখা গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়স সীমা দেখা হয়। এটি গ্রহণযোগ্য নয়, কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর বয়সসীমা অতিক্রম হওয়ার গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? তাহলে তার সনদ অর্জনের প্রয়োজনটা কি? বিষয়টি নিয়ে আলোচনা পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়স সীমা দেখা অযৌক্তিক। সেজন্য শুধু নিবন্ধন পরীক্ষা আবেদনের বয়স সময় প্রার্থীর বয়স দেখা হবে, আর গণবিজ্ঞপ্তিতে বয়স সীমার কোনো বাধা থাকছে না। তো এটি বেসরকারি যারা চাকরি করতে চান শিক্ষক হিসেবে তাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর যে পরবর্তীতে যারা আবেদন করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন এবং আবেদন করতে পারবেন। যারা নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হবেন তারাই সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বৈঠক সূত্রে জানা যায় যে বিধি সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে। তবে এর আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তা নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না। অর্থাৎ এটি নিয়ে কাজ চলমান আছে এবং খুব শীঘ্রই এই সিদ্ধান্তটি আসবে। এর আগে যদি আপনার বিজ্ঞপ্তি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছেন না, এবং তার সংশোধিত হওয়ার পরে যদি বিজ্ঞপ্তি হয়ে থাকে তাহলে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তো যারা এরকম ধরনের শিক্ষক আছেন, সনদ অর্জন করে বসে আছেন, চিন্তা আছেন, তাদের জন্য কিন্তু খুব দারুণ সুখবর। পরবর্তীতে তারা কিভাবে চাকরি নেবেন এ বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং সেভাবে যোগ্যতা নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে।